আজ আমি লেমন চিকেন বানাবো। তার জন্য দেখুন আমি 700 গ্রাম চিকেন নিয়েছি। আর লেগ পিসগুলোকে আমি এরকম করে চাকুর সাহায্যে এরকম কাট করে রেখেছি। তাতে কি হয়, লেগ পিসের মধ্যে ভালো করে মশলাটা ঢুকবে। এবার এর মধ্যে আমি কিছুটা লবণ দেব, পরিমাণ মতন স্বাদ অনুসারে লবণ দেব। আর আধা লেবুর রস দেব। এই লেবুর রসটা আর লবণটা দিয়ে আমি ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখবো। 10 থেকে 15 মিনিট এটাকে করে রাখবো। তাহলে এই চিকেনের মধ্যে ভালো করে লেবুর রসটা চলে যাবে, আর চিকেনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও কেটে যাবে। দেখুন আমি ভালো করে এই দুটোকে একটু মিক্সড করে রাখলাম। এবার এটাকে আমি 15 মিনিট মতন রেখে দেব। এবার আমি বাকি এগুলো করে দেখাচ্ছি আপনার। লেমন চিকেনের জন্য দেখুন এই মশলাগুলোকে এইগুলোকে আমি ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। কিছুটা এখানে আদা নিয়েছি, এখানে 10-12 টুকরো আদা নিয়েছি। দুটো রসুন আমি করে নিয়েছি, গোটা রসুনকে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে যে ধনিয়া যে পাতা হয় তার যে পেছনের ডান্ডিগুলো, সেই ডান্ডিগুলো আমি কিছুটা নিয়েছি। আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোকে আমি এখন একটা ভালো পেস্ট বানাবো। যেমন চিকেনে দেখুন এই চিকেনটা যে আমি লবণ আর দিয়ে লেবু দিয়ে যে করে রেখেছিলাম, ম্যারিনেট করেছিলাম, 15 মিনিট হয়ে গেছে। এবার এটাকে আমি একটু করে নেবো। এর থেকে দেখুন কতটা জল বেরোবে। এই দেখুন কতটা জল বেরিয়েছে। এই জলটাকে আমি ফেলে দেব। এবারে আমি কিছুটা দই নেব। 700 গ্রাম মাংসের জন্য আমি দেখুন 200 গ্রাম মতো দই নিয়েছি। দইটাকে আমি আগের থেকে ফেটিয়ে নিয়েছি। এবারে যে আমি আদা, রসুন, ধনেপাতা, তার ওই লঙ্কার যে পেস্টটা বানিয়েছি, এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে 2 চামচ মতো রিফাইন অয়েল দেব। আর অল্প একটু লবণ দেব, 1 চামচ মতো লবণ দেব। এবারে এর সারা উপকরণটা ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার যে আমি এই পাউডারটা যে আমি করে নিয়েছি, দইয়ের সাথে মিক্সড করেছি, এবার এটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো। এবার চিকেনের সাথে এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি 15 থেকে 20 মিনিট পর্যন্ত রেখে দেবো। তাহলে এই দইটা চিকেনের মধ্যে ভালোভাবে চলে যাবে। দেখুন হয়ে গেছে ম্যারিনেট করা। এবার এটাকে আমি 15 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। এবার আমি কিছু মশলা নিয়েছি, মশলাটাকে ভেজে নেব। 2টো শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুটা গোলমরিচ নিয়েছি, আর 2টো এলাইচি নিয়েছি, ছোটো এলাইচি, আর 4টে লং। এটাকে আমি একটুখানি ভেজে নিয়ে অল্প বানিয়ে নেব, পাউডার বানাবো। একদম মিহি পাউডার বানাবো না, পাউডারটা একটুখানি দানা দানা থাকবে, এরকম একটু করে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে 2-3 চামচ মতন রিফাইন অয়েল দেব। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে 2টো তেজপাতা দেব আর 2টো দারচিনি দেব। এবার আমার যে চিকেনটা, এই চিকেনটা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। আর যে গ্রেভিটাও দিয়ে দেবো। এবারে এটাকে আমি
10 মিনিট মতো ঢেকে রাখবো, তাহলে এই ইয়ের থেকে যে জলটা ছাড়বে দইয়ের থেকে, সেটা এর সাথে ভালোভাবে হয়ে যাবে, চিকেনের মধ্যে ঢুকে যাবে। এবার আমি এটাকে 10 মিনিট একটু ঢেকে রাখলাম। দেখুন 10 মিনিট এটা হয়ে গেছে। 10 মিনিট চিকেনটা হয়ে গেছে। এই চিকেনটা অনেকটাই 60% মতন এটা কুক হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প একটু হলুদ দেব। হলুদ দিলে পরে রঙটা একটু ভালো, বেশি না, সামান্য অল্প একটু, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দেবেন, তাহলে রঙটা একটু হবে। আবার এটাকে আমি 10 মিনিট মতো ঢেকে রাখবো। 10 মিনিট হয়ে গেছে। এবার দেখুন চারিদিকে তেল ছাড়া শুরু করেছে, তার মানে চিকেনটা বেশ ভালোভাবে কুক হয়ে গেছে। ঝোলটা একটু পাতলা আছে, এটাকে গাঢ় করার জন্য আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো রেখেছি, এইটা আমি দিয়ে দেব। এবারে দেখুন একটু ঝোলটা একটু গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে যে মশলাটা আমি ভেজে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দেব। আর এর মধ্যে আমি 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি। এবার এর মধ্যে আমি 3-4টে লেবুর পাতা দিয়ে দেব, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। লেবুর পাতাটা, কারণ এটা লেমন চিকেন, সেজন্য আপনারা এর মধ্যে 3-4টে লেবুর পাতা অবশ্যই দেবেন। এবারে আমি আদা লেবু নিয়েছি, এই লেবুর যে পেছনের খোসাটা সেটাকে আমি একটু গ্রেট করে দিয়ে দেব। লেবুর খোসা, এই পেছনের খোসাটাকে দেবেন, ভেতরে সাদা জিনিসটা যেন এর সাথে না যায়। সাদা জিনিসটা গেলে পরে এটা তেতো হয়ে যাবে। এরকম করে কিছুটা লেবু দিয়ে দেবেন। পাতি লেবুর বদলে আপনারা গন্ধরাজ লেবু ব্যবহার করতে পারেন। আর একটু লেবুর রস দিয়ে দেব। এবার এটার উপর দিয়ে আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছি, ধনেপাতাটা দিয়ে দেব। আমার লেমন চিকেন রেডি। আমার লেমন চিকেন দেখুন রেডি হয়ে গেছে। আমার এইটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এই পেঁয়াজের লিঙ্কটা আমার অন্য ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন।